আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রাই মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ফ্রিপিকের ফাইল আপলোড বা বলতে পারেন যে রেডি করার পরে যে ফাইলগুলো আপলোড করা হয় কীভাবে করা হয় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, দেন চলুন শুরু করি। আমরা প্রথমে যাব হচ্ছে ফ্রিপিক। আমি এখান থেকে ফ্রিপিক দিয়ে সার্চ করছি। ওকে, আমি এখানে ফ্রিপিক কন্ট্রিবিউটর দিয়ে সার্চ করলে মেবি ভালো হবে। তো আমি এখান থেকে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আমার রয়েছে। আমি এখান থেকে সেলস অ্যান্ড ইউর কন্টেন্ট এর এখানে আমি ক্লিক করলাম। দেন আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিব আমার অ্যাকাউন্টটা। ওকে, দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রয়েছে। আমি এখান থেকে যদি নিচের দিকে যাই, অবশ্যই আমার এখান থেকে ফাইলগুলো আপলোড রয়েছে। আমি যদি এখান থেকে ফাইলে যাই, এখান থেকে আমার 10 সাবমিট রয়েছে। আমি এখান থেকে এটাকে করব। ওকে, এটা অনেক আগের, তো জাস্ট আমরা এখান থেকে এটা চাচ্ছে হচ্ছে ইনোভেটর স্টক, জাস্ট ফ্রিপিক। ওকে, এটা স্কিপ করে গেলেও হবে। তো আমি এখান থেকে আপলোড করে দেখাই দিব এখন। তো আপলোড করার নিয়ম হচ্ছে প্রথমে আপনি এখান থেকে ফাইলগুলো সবগুলা আপনি কাজগুলো শেষ করার পর আপনি এগুলা সিলেক্ট করে নেবেন। এরকমভাবে দেখবেন যে আপনার এখান থেকে রং নাম্বার অফ ট্যাগ অ্যান্ড রং টাইটেল, মানে এটা কিন্তু একটা ইরোর এরকম একটা মেসেজ, তাই না? তো এখান থেকে আমি প্রথমেই যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অথবা এখানে দেখতে পাচ্ছেন এডিট ইভেন্ট, মানে এডিট, এখান থেকে এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন। এটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর এখান থেকে একটি টাইটেল দিবেন। রাইট, আপনি এখান থেকে টাইটেলটা কিভাবে দিবেন, এখানে কিছু কথা রয়েছে। আপনি যদি টাইটেলটা ভুল দেন অথবা টাইটেলের কোনো ধরনের স্পেলিংয়ের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই এটাকে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, কিছু কিওয়ার্ড নিতে হবে। রাইট, তো আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে গ্রাফিক্স রিভার। ওকে, গ্রাফিক্স রিভারে কেন যাব সেটাও আমরা বলবো। তো আমরা গ্রাফিক্স রিভার থেকে এখানে আপাতত আমরা ফাইলগুলো জাস্ট সবগুলো কিন্তু কপি করা যাবে না। রাইট, আপনি যখনই এখানে কাজ করবেন, মানে আপনি যখনই কাজ করবেন তখন কিন্তু এগুলো কোনো কিছু কপি করা যাবে না। অবশ্যই আপনি এখান থেকে নিতে পারেন, তবে খুবই কম। দেখেন আমরা যদি নিয়ে দেখাই আপনাদের, এখান থেকে আমি সার্চ করব হচ্ছে, যেহেতু আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, আমি এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইনতে সার্চ করছি, LANDING পেজ ডিজাইন। ওকে, দেন আমি এখান থেকে ডান করলাম। দেন এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ল্যান্ডিং পেজ ডিজাইন আপনার সামনে শো করবে। অবশ্যই স্পেলিংটা যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, তাই না? তো আমি এখান থেকে দেখেন আমার এখান থেকে ক্যাটাগরিটা কি, আমার এখান থেকে সামারি যে ক্যাটাগরিটা রয়েছে সে ধরনের একটা ক্যাটাগরি। রাইট, তো আমি এখান থেকে দেখি আমার ওই ধরনের কোনো ক্যাটাগরি আমি পাই কিনা। এই যেমন এই যে একটা পেয়ে গেছি, এই ধরনের একটা। আমি এখান থেকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করার পর এই যে একটা রয়েছে মার্ডার চিলড্রেন, ওটা। তো আমি এখান থেকে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন এতটুকু নিলাম, কপি করলাম আমি এটাকে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে পেস্ট করি। দেন এখান থেকে আমি দিব হচ্ছে সামারি। রাইট, SUMMER। ওকে, সামার দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজ ডিজাইন সামার উইথ WITH উইথ ভেক্টর VECTOR। ওকে, ভেক্টর। দেন আমি এখান থেকে লিখলাম ল্যান্ডিং পেজ ডিজাইন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন সামার উইথ ভেক্টর। রাইট, তো আমি এখান থেকে এখন ট্যাগ দিব। ট্যাগগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন, তবে এখান থেকে একটা সুবিধা হচ্ছে যে আপনি ফ্রিপিকের এখানে কিছু ট্যাগ কিন্তু এখানে দেওয়া থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমি, হয়তো বা কোনো প্রবলেমের কারণে। তবে এখান থেকে আপনি কপি পেস্ট করতে পারেন। এখান থেকে আমি ধরেন এটাকে কপি পেস্ট করলাম। আপনি 50টার মতন ট্যাগ দিতে পারবেন। দেখি কয়টা ট্যাগ দেওয়া যায়। ইউনিট লাস্টে 5 ট্যাগ, ঠিক আছে? 5টা ট্যাগ আপনার মাস্ট বি লাগবেই। ইউনিট অ্যাট লাস্ট 5 ট্যাগস। ওকে, দেন আমি এখান থেকে 5টা ট্যাগ দিতে পারবো। আমি এখান থেকে একটা দিলাম। দেন দেখি এখানে আমি ইমেজ অ্যাপিয়ার হেয়ার। ওকে, আমি এখান থেকে Ctrl+A দিচ্ছি। আমি এখান থেকে লিখে দিব। আপনি এখানে দেখেন ইনক্লুডেড অর কপি ট্যাগ সেপারেটেড বাই এ কমন ইন ইংলিশ। ওকে, ইংলিশ দিয়ে মানুষ সার্চ করে যে বিষয়টা, সেই বিষয়টা আপনাকে দিতে হবে। যেমন এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন। দেন আমি এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে আমি এখান থেকে নিলাম একটা। দেন এখান থেকে আমি আরও সার্চ করব, সেটা কি কপি পেস্ট করতে পারবেন না। এখান থেকে দেখা যাচ্ছে না যে কপি পেস্ট করা যায় কিনা। তবে আমি এখান থেকে যেটুকু আমার প্রয়োজন হচ্ছে আমি এতটুকু জাস্ট আপনাদের কয়েকটা বিষয় দেখাবো, মানে ফুললি বিষয় কিন্তু দেখাবো না। জাস্ট আমি এখান থেকে কী বিষয় দেখাবো, আমি আপনাদের একটা নিয়ে দেখাবো, আপনারা প্রত্যেকটা করে নেবেন, তাই না? তো এখান থেকে যদি আমি সবগুলো দেখাতে চাই অনেকটা টাইম লেগে যাবে, হয়তো বা এত টাইম আপনারা থাকতেও চাইবেন না।
তো আমি শর্ট করে আসলে শেষ করব। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে ওয়েবসাইট টেমপ্লেট দিলাম, ল্যান্ডিং পেজ ডিজাইন দিলাম। এখন দেবো হচ্ছে SUMMERLAND ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, এটা আসতেছে না, আমি এখান থেকে সামার দেখি, সামার দিয়ে সার্চ করি আগে। সামার দিয়ে আসবে না, তো সামার দিয়ে আসবে না, আমি এখান থেকে সার্চ করতেছি জাস্ট LANDING PAGE ল্যান্ডিং পেজ, জাস্ট ল্যান্ডিং পেজ টেমপ্লেট দিলাম আমি একটা, আর দুটা দেওয়া যাবে। তো তারপর দিলাম হচ্ছে আমি ল্যান্ডিং ল্যান্ডিং পেজ ওয়েব টেমপ্লেট, ঠিক আছে। দেন আরেকটা দেখি আমি LAND, আচ্ছা ল্যান্ডিং বানানোটা বলেছি, দেখেন ভুল হলে কিন্তু আসবে না, ঠিক আছে, এটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে ওয়েব দিয়ে সার্চ করি, ওয়েবসাইট। দেন আমার এখান থেকে 5টা হয়ে গেছে। এখন এখান থেকে আমি 50টা কিওয়ার্ড দিতে পারবো, 50টা ট্যাগ দিতে পারবো। আমি এখান থেকে যদি এখন পেস্ট করি, দেখি আসে কি না। এখানে সবগুলো আসতেছে না, আপনাকে অবশ্যই এটাকে মানে একটা একটা করে দিতে বলতেছে তারা মনে হয়, কারণ এখান থেকে ওইভাবে নিচ্ছে না, একসাথে নিচ্ছে না, তবে নেয়, এখন নিচ্ছে না। এই যে এখন নিচে দেখেন, এটা কিন্তু এখন নিচে 35টা ট্যাগ কিন্তু এটা হয়ে গেছে, তাই না। তো আমি এখান থেকে সেভ অ্যাজ চেঞ্জে ক্লিক করলাম, তেমন আমার একটা সেভ অ্যাজ চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন যেগুলো এই যে রেট দেখা যাচ্ছে সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি এখন নেক্সট আরেকটা দেখাই, এটা অন্য একটা দেখাই, যেমন সিবি ডিজাইনটা দেখাই। সিবি ডিজাইনটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে। সিবি ডিজাইনটা আপনি এখান থেকে সিবি ডিজাইনের টাইটেল অ্যান্ড কিওয়ার্ডগুলো নিতে পারেন আপনি শাটারস্টক থেকে। শাটারস্টক কন্ট্রিবিউটরের বিষয়গুলো আমি দেখাবো, যেহেতু আমি শাটারস্টক নিয়ে শুরু করেছি। তো আমি এখান থেকে শাটারস্টকের এটা ক্লোজ করি আপাতত। আপনাদের নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাবো। শাটারস্টকের আমার নতুন অ্যাকাউন্ট রয়েছে, SHUTTER shutterstock.com আমি চলে গেলাম। দেন এখান থেকে আমি সিবি ডিজাইন দিয়ে অথবা রিসেম ডিজাইন দিয়ে আমি সার্চ করতে পারি। জাস্ট সিবি ডিজাইন দিয়ে সার্চ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের সিবি ডিজাইন চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো একটা নেই, এখান থেকে নিয়ে এই যে দেখেন এখান থেকে রিসেম টেমপ্লেট ক্যান বি ইউজ এ লেটার হেড অর কভার লেটার প্রফেশনাল সিবি ডিজাইন উইথ প্লেস হোল্ডার। হ্যাঁ, দেন আমি এখান থেকে কপি করলাম। এটাকে আমি পুরোটা দিব না, আমি জাস্ট কিছু একটা অংশ কেটে দিব, যেমন রিসেম রিসেম টেমপ্লেট, এটা একটা প্যারাগ্রাফের মতন হয়ে যাচ্ছে। আচ্ছা, রিসেম টেমপ্লেট ক্যান বি ইউজ অ্যাজ, এটা দিব না, লেটার হেড অর কভার লেটার প্রফেশনাল সিবি ডিজাইন উইথ এটা দিব না, উইথ ভেক্টর দিব, ILLUSTRATOR। ওকে, ইলাস্ট্রেটর লিখলাম। দেন আমি এখান থেকে ট্যাগ দিব, এখানে কয়েকটা ট্যাগ আপনি পাবেন। এখান থেকে শো মোরে ক্লিক করি, দেখি। আচ্ছা, এখানে ট্যাগ পাওয়ার কথা, আমি ট্যাগগুলো পাচ্ছি না। যাই হোক, আমি এখান থেকে এটা থেকে আমি একটা সিবি ডিজাইনের ট্যাগগুলো নিয়ে নিব। আমি এখানে সার্চ করছি সিবি ডিজাইন। ওকে, জাস্ট সিবি ডিজাইনে সার্চ করলাম, যে কোনো একটা ট্যাগ আমি নিয়ে নিতে পারি যেটা ফার্স্টে আসে আমার সার্চে, যেটা ফার্স্টে আসবে সেখান থেকে আমি এটা যে কোনো একটা সিবি ডিজাইনের এখান থেকে আমি নিতে পারি ট্যাগগুলা। এটা একটা সুবিধা হচ্ছে যে অনেকগুলো লেখা লিখতে হয় না, এটাই আপনার একটা সুবিধা, তাছাড়া কিছু না। Ctrl+C। আর অবশ্যই আপনাকে রিলেটেড ট্যাগগুলো দিতে হবে। রিলেটেড ট্যাগ যদি আপনি না দেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে, পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হবে না। ওকে, আমি এটা ইন্টার করলাম, এখান থেকে ইন্টার। ওকে, দেন এটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে লিখে দিতে পারি, আপনি আরও কিছু লিখতে পারেন, যেমন এখান থেকে সিবি ডিজাইন। ওকে, ডিজাইন টেমপ্লেট রয়েছে, সিবি টেমপ্লেট, সিবি ডিজাইন। সিবি ডিজাইন সার্চ দিলে যে সিবি ডিজাইন টেমপ্লেট, সিবি ডিজাইন, দেন এখান থেকে সিবি ডিজাইনস। ওকে, দেন এখান থেকে সেভ অ্যাজ চেঞ্জ। এভাবে আপনি সবগুলো ডিজাইন করে 10টা ডিজাইন করে দেন এটা কীভাবে আপলোড করবেন আমি 10টা ডিজাইন শেষ করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো আমার 10টি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সেন্ড টু রিভিশনে পাঠিয়ে দিব। তো আমি এখান থেকে সেন্ড টু রিভিশনে ক্লিক করছি, দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, দেন আমার এখান থেকে ফাইলগুলো এখান থেকে দেখেন ইউর ফাইল অ্যাপিয়ার নাও। আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইলটা এখন আপলোড হয়ে গেছে। এখন তারা হচ্ছে রিভিশন করবে, রিভিশন করার পরে আমাদের ফলাফলটা জানাবে। ওকে, তো
তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টাইমে। অবশ্যই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।